ব্রিটেন থেকে পুরনো একটি মাল্টিরোল সার্ভে ভেসেল কিনছে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর। পাকিস্তানকে খেলতে রাজি করাতে ভারতের ব্যাপক ভিত্তিক লবিং। সোমালিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের। পাকিস্তান থেকে 24টি JF-17 ফাইটার জেট কিনছে সোমালিয়া। আমেরিকান পতাকাবাহী সব জাহাজকে ইরানের পানিসীমা পরিত্যাগের নোটিশ যুক্তরাষ্ট্র নেভির। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ব্রিটেনের কাছ থেকে পুরনো একটি মাল্টিরোল সার্ভে রণতরী কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এর নাম HMS এন্টারপ্রাইজ। 2002 সালে এটি ব্রিটিশ নেভিতে যুক্ত হয় এবং 2023 সালে ব্রিটিশ নেভি এটিকে অবসরে পাঠায়। বাংলাদেশ এটি কেনার বিষয়ে গত সোমবার বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সারাহ কুক। ব্রিটিশ রয়্যাল নেভির HMS এন্টারপ্রাইজ একটি ইকো ক্লাস হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভে ভেসেল। এতে রয়েছে অ্যাডভান্স সোনার সিস্টেম, যা সমুদ্র তলদেশের ম্যাপিং এবং মেরিটাইম তথ্য সংগ্রহে কাজে লাগে। এই রণতরী সংগ্রহের ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নেভির অপারেশন সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত হবে। একই সাথে ব্রিটেনের সাথে বাংলাদেশের মেরিটাইম সহযোগিতাও শক্তিশালী হবে বলে বলা হয়েছে প্রকাশিত খবরে। ব্রিটিশ এই রণতরীর সাহায্যে বাংলাদেশ বঙ্গোপসাগরের গভীরে হাইড্রোগ্রাফিক সার্ভে পরিচালনা, নেভিগেশনাল সাপোর্ট সার্ভিস এবং সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার করতে পারবে। বাংলাদেশের ব্লু ইকোনমি উদ্যোগ এবং বৈজ্ঞানিক গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রণতরী। পাশাপাশি বঙ্গোপসাগর ছাড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সমুদ্র নিরাপত্তায়ও ভূমিকা পালন করবে এটি। HMS এন্টারপ্রাইজের ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 3700 টন, দৈর্ঘ্য 90 মিটার, নাবিক ধারণ ক্ষমতা 72 জন, গতি ঘন্টায় 17 মাইল। এতে রয়েছে শক্তিশালী কমান্ড কন্ট্রোল এবং ডেটা প্রসেসিং সক্ষমতা। টানা 35 দিন সাগরে অবস্থান করতে পারে। রয়েছে মেশিন গান, মিনিগান এবং 20 mm কামান। প্রয়োজনীয় সংস্কার শেষে 2027 সালে এটি যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। কোনো পক্ষ এর দাম প্রকাশ করেনি, তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের পুরনো সার্ভে ভেসেলের দাম $5 মিলিয়ন থেকে $15 মিলিয়ন হয়ে থাকে। HMS এন্টারপ্রাইজ ব্রিটিশ নেভির হয়ে আরব সাগর, ক্যারিবিয়ান সাগর এবং ভূমধ্য সাগর সহ বিশ্বব্যাপী হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক সার্ভে পরিচালনা করেছে। একই সাথে মানবিক সহায়তা এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতায়ও ভূমিকা পালন করেছে। তবে 2 বছর আগে অবসরে পাঠানো একটি রণতরী কেনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যুক্তরাষ্ট্র নেভি আমেরিকান পতাকাবাহী সমস্ত পণ্যবাহী জাহাজকে হরমুজ প্রণালী সহ ইরানের পানিসীমা থেকে দূরে অবস্থানের নির্দেশ দিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ইরানি নেভি যদি যুক্তরাষ্ট্র পতাকাবাহী কোনো পণ্যবাহী জাহাজে অবতরণ করতে চায় তবে নাবিকরা যেন অনুমতি না দেয়। তবে ইরানি নেভি যদি জোর করে কোনো জাহাজে উঠতে চায় তাহলে যেন বাধাও না দেওয়া হয়, কারণ জোর করে অবতরণ মানে অনুমতি নয়। সোমবার এই নির্দেশনার পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওমানে চলমান আলোচনার মধ্যে এ ধরনের নির্দেশনা জারি করল যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ওমানে চলমান আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র হামলা করতে পারে ইরানে। অপরদিকে ইরান আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে সোমবার বলেছে, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে রাজি আছে। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামি সোমবার নিউজ এজেন্সি ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ম্যাচ খেলতে রাজি করাতে ব্যাপক ভিত্তিক লবিং করেছে ভারত। পাকিস্তানকে রাজি করানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের কাছে ধর্ণা দিয়েছে নয়াদিল্লি। শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টি করেছে এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিশানায়েক ফোন করে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। পাশাপাশি আইসিসি কর্মকর্তারা সোমবার ছুটে যায় পাকিস্তানে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামকেও সোমবার পাকিস্তানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আমিনুল ইসলাম পাকিস্তানকে অনুরোধ করেন ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য। শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান দলকে খেলার অনুমতি দেন। মুস্তাফিজ ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা বর্জনের ঘোষণা দেয়। বাংলাদেশ অনুরোধ করে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় আয়োজনের, কিন্তু ভারত নিয়ন্ত্রিত আইসিসি তাতে রাজি না হয়ে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে। বাংলাদেশও ভারতের না খেলার বিষয়ে অটল থাকে।
এ বিষয়ে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে তারাও ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের ঘোষণা দেয়। এতে বড় ধরনের বিপদে পড়ে ভারত ও আইসিসি। কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে ক্রিকেট নিয়ে ভারতের মাল্টি-বিলিয়ন ডলারের ব্যবসা পণ্ড হয়ে যাওয়া। এ অবস্থায় ভারত পাকিস্তানকে রাজি করাতে লবিংয়ের পথ বেছে নেয়। আমিনুল ইসলাম বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা আমাদের জন্য যা করেছে তার কোনো তুলনা নেই। আমরা চাই আমাদের কারণে তারা ভারতের বিরুদ্ধে খেলা থেকে বিরত না থাকুক। তাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য 3টি শর্ত দিয়েছে পাকিস্তান। এগুলো হলো বাংলাদেশকে খেলা থেকে বাদ দেওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়া, ভারত পাকিস্তান নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজন ও আইসিসি থেকে অধিকতর বরাদ্দ প্রদান। পাকিস্তান থেকে 24টি J-17 মাল্টিরোল ফাইটার জেট কিনতে যাচ্ছে সোমালিয়া। এ লক্ষ্যে সোমালিয়া এয়ারফোর্স কমান্ডার শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম চলতি সপ্তাহে পাকিস্তান সফর করে। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে যুদ্ধবিমান বিক্রি বিষয়ে। পাকিস্তানের J-17 ফাইটার জেট চীন পাকিস্তান যৌথ নির্মিত একটি 4-পয়েন্ট অ্যাডভান্সড মাল্টিরোল ফাইটার জেট। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং আকাশ থেকে সমুদ্র জাহাজে হামলার সক্ষমতা। বিমানটিতে পাকিস্তান ব্যবহার করে রাশিয়ার তৈরি শক্তিশালী ইঞ্জিন। তাছাড়া বিমানটি তৈরিতে 40% উপাদান পাকিস্তান আমদানি করে চীন থেকে। গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর একের পর এক বিভিন্ন দেশ পাকিস্তান থেকে J-17 ফাইটার জেট কেনার জন্য আলোচনা শুরু করে। একটি J-17 ফাইটার জেটের দাম 25 থেকে 40 মিলিয়ন ডলার। অথচ একই মানের পশ্চিমায় একটি যুদ্ধবিমানের দাম 90 থেকে 250 মিলিয়ন ডলার। এদিকে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সোমালিয়া। সোমবার রিয়াদে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুয়াল্লিম ফিকি ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এ চুক্তি করেন। সোমালিয়াকে বলা হয় হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। দেশটির একদিকে এডেন উপসাগর, অপরদিকে আরব সাগরের বিশাল উপকূল রেখা। ফলে এর রয়েছে অপরিসীম কৌশলগত গুরুত্ব। গত মাসে উত্তর সোমালিয়া বা সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল। এর প্রেক্ষিতে সৌদি আরবের সাথে সোমালিয়ার এই প্রতিরক্ষা চুক্তি তাৎপর্যপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।